সেদিনকার রুড ব্যবহারটার জন্য আই এম রিয়েলি সরি। চুপ করো না। দেখো তোমার কেমন লাগছে, দেখো। কার জন্য এটা? কেন? যার গলায় পরিয়ে দিয়েছি তার জন্য। এটা তার গলায় ছাড়া কারুকে মানাবে না। তোমার ভালো লাগছে না? তুমি কেন এত সুন্দর বলো তো তোর? জানি না। বেশ রণবীরদা। ইয়েস, রণবিদ্যা। বুঝলে পৃথিবীতে এই এক পিসি রণবিদ্যা আছে। এনিওয়ে, তোমার গাড়ি চাই তো? এই নাও, তুমি আমার গাড়ি নিয়ে যাবে। কি ব্যাপার, কি ভাবছো? হ্যাঁ, এই মিলেছি ভাবনার জগতে গাড়ি চালাতে শুরু করে দিলে নাকি? বেশ করেছো। তো পাশের সিটে কে বসে আছে বলো তো? রণবীরদা তুমি না, মানে সত্যি রণবীরদা তুমি না, মানে তুমি একেবারে যাতা। তুমি মানে কোনো ম্যানার্স জানো না। তুমি লোকের পার্সোনাল ব্যাপারে যখন তখন দুম করে ঢুকে পড়ো। আচ্ছা আমি কি সেরকম কিছু বললাম নাকি তোমাকে? সেরকম কি আর বলতে লাগে ভাই, চোখের ভাষা দেখলেই বুঝে যাওয়া যায়। কোথায় যাচ্ছ বলো তো? সঙ্গে কে যাচ্ছে? ওই মানে আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, বলার দরকার নেই। কি দরকার বলো? আমার এই পার্সোনাল ব্যাপারে ঢুকে লোকের, না এগুলো তো পার্সোনাল ব্যাপার, এগুলোর মধ্যে ঠিক আছে। ওকে, এই নাও ধরো, চাবিটা ধরো। গুড নাইট। গুড নাইট। শোনো, তুমি খুব ভালো মানুষ। ইউ আর জাস্ট গ্রেট। তাই? থ্যাংক ইউ। ওকে, গুড নাইট। ও বাই দ্য ওয়ে, একটা ছোট্ট কথা বলি। হ্যাঁ, গাড়ি যখন চালাবে তুমি কিন্তু সামনের দিকে তাকিয়ে চালাবে। হ্যাঁ, মাঝে মাঝে ওই বাঁ পাশে ওই যিনি বসে আছেন তার রণবীরদা। ওকে। দুধ না খেলে তুমি তাড়াতাড়ি বড় হবে কি করে? দুধ খেলে বড় হয়? তাহলে তুমি দুধ খেয়ে মেশোর মতন বড় হলে না কেন? বলে আবার কি বলবে? কেন বড় হবে না? মর্নিং। এই তো এসে গেছে, বসে পড়। না গো, আমি আর বসবো না, আমার খুব তাড়া আছে, এক্ষুনি বেরিয়ে যাবো। এত সাজগোজ করে যাওয়াটা কোথায় হচ্ছে? গার্লফ্রেন্ডের সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট? সৈকতের গার্লফ্রেন্ড? কোন মেয়ে জেনে শুনে তার ভবিষ্যৎটা নষ্ট করবে? সরি, আমার কথায় তোমরা কিছু মনে করো না, কিন্তু এটাই সত্যি, এটাই বাস্তব। সৈকত তো এই সময় এই জায়গাতেই আসতে বলেছিল। কি হলো, এত দেরি করছে কেন?